ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় ক্লাস 12-এর তড়িৎ ক্ষেত্র অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এই চ্যাপ্টার থেকে কুলম্বস ল এই টপিকের উপর বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ এবং তার উত্তর। এটি পার্ট 1, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের পার্ট 1। তাহলে প্রথমেই কোশ্চেন নাম্বার 1, একটি বর্গক্ষেত্রে 4টি কোণে 4টি মাইনাস কিউ সমান আধান আছে এবং কেন্দ্রে কিউ আধান আছে। যদি সিস্টেমটি সাম্যে থাকে তবে কিউ এর মান কত? ওই ছোট হাতের কিউ এর মান কত? 4টি অপশন দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এটা WBJEE 2011 প্রশ্ন ছিল। এখন আমরা যে কোনো একটি আধানের উপরে ক্রিয়াশীল বল বের করব। যে কোনো, ধরো এই আধানটির উপরে ক্রিয়াশীল বল বের করব, মোট ক্রিয়াশীল বল বের করব, সেই বলের মানটা শূন্য করব। ওটাই হচ্ছে সাম্যে থাকার শর্ত। একটা আধানের উপরে মোট ক্রিয়াশীল বল 0 যদি হয় তাহলে সেই আধানটা সাম্যে থাকবে। এবার বাকি যে 4টে আধান আছে, 1টা 2টো 3টে 4টে, এই 4টি আধানের জন্য এর উপরে মোট কত বল ক্রিয়া করে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে একটু সিস্টেমেটিক্যালি কাজটা করতে হবে। এই মাইনাস কিউ আধান, এই মাইনাস কিউ আধান, এদের জন্য এর উপরে বলটা একই রকমের হবে, শুধু ডিরেকশনটা আলাদা হবে, তাই না? এই মাইনাস কিউ আধানের জন্য বলের অভিমুখটা এইদিকে হবে, এই মাইনাস কিউ আধানের জন্য বলের অভিমুখটা এইদিকে হবে, কিন্তু বলের মানগুলো একই হবে। বলের মানগুলো একই হবে বলতে কত হবে বলো তো? ওই বলের মানগুলো হবে, দেখো, কিউ স্কোয়ার বাই কে এ স্কোয়ার। এ বলতে ওই বর্গক্ষেত্রটার বাহু ধরে নিয়েছি। তাহলে কিউ স্কোয়ার বাই কে স্কোয়ার, এখানে 1/4πε0 SIR অঙ্কটা করলাম না, CGS-এ নিয়ে নিচ্ছি 1/k কিউ স্কোয়ার বাই স্কোয়ার। এবার এরা যেহেতু 90 ডিগ্রিতে আছে, তাহলে এদের লব্ধি কত হবে? আমি লব্ধিটাকে এটাকে F1 ধরে নিচ্ছি, এই দুটো বলের লব্ধিটাকে F1 ধরে নিচ্ছি। লব্ধিটা হবে কত না, রুট ওভার এইটা স্কোয়ার, একই মান এইটা স্কোয়ার প্লাস এর হোল স্কোয়ার। তার মানে আমরা এখান থেকে বের করে নিয়ে চলে আসবো এফ এর মানটা আসবে, দেখো, √2। এটা কিউ স্কোয়ার বাই কে স্কোয়ার যদি রুটের বাইরে নিয়ে চলে আসি তাহলে 1 + 1 থাকবে, মানে √2 হয়ে যাবে। তাহলে আমরা একবারে করে নিচ্ছি এটা √2 কিউ স্কোয়ার বাই কে স্কোয়ার। এটা F1 এর ভ্যালুটা বের হলো। ওকে, এবার এই যে তৃতীয় মাইনাস কিউ আধানটা আছে এর জন্য দেখি। তৃতীয় মাইনাস কিউ আধানটার জন্য এই মাইনাস কিউ আধানের উপরে ক্রিয়াশীল বলটা দূরের দিকেই হবে, কেননা বিকর্ষণ করবে, মাইনাস কিউকে বিকর্ষণ করবে, দূরের দিকেই হবে। আর ভ্যালুটা কত হবে সেটা আমরা লিখে নিই। তাহলে F2 ইকুয়াল টু আসছে, দেখো, কিউ স্কোয়ার বাই কে ইন্টু a√2 হোল স্কোয়ার, অর্থাৎ হাফ কিউ স্কোয়ার বাই কে স্কোয়ার, কিউ স্কোয়ার বাই কে স্কোয়ার। ওকে, আর রইল এই ছোট হাতের কিউ, এই আধানটির জন্য মাইনাস ক্যাপিটাল কিউ, এর উপরে বলটা পড়ে রইল। তাহলে এর ক্ষেত্রে বলটা দেখো ভেতরের দিকে হবে, মানে কর্ণদ্বয়ের ছেদবিন্দুর দিকে বলটা হবে, কর্ণদ্বয়ের ছেদবিন্দুর দিকে, কারণ আকর্ষণ করবে। এটা প্লাস আধান, এটা মাইনাস আধান, তাহলে আকর্ষণ করবে। তাহলে ছোট হাতের কিউ এই আধানটির জন্য মাইনাস কিউ, এর উপরে ক্রিয়াশীল বল F3, মানে লিখবো আমরা দুটি আধানের গুণফল, অর্থাৎ ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই কে ইন্টু দূরত্বের স্কোয়ার। দূরত্ব বলতে কিউ থেকে কিউ, ছোট কিউ থেকে বড় কিউ, এদের দূরত্বটা হচ্ছে কর্ণের অর্ধেক। কর্ণের অর্ধেক মানে a√2/2 হোল স্কোয়ার, মানে স্কোয়ার করতে হবে। তাহলে এটা হলো 1/√2, স্কোয়ার করলে 2 হয়ে যায়, উপরে চলে যাচ্ছে, দেখো, 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই কে স্কোয়ার। এবার F1 F2 একই দিকে ক্রিয়া করছে, F3টা বিপরীত দিকে ক্রিয়া করছে। তাহলে লব্ধি কত হবে? F1 প্লাস F2 মাইনাস F3, যেহেতু F3টা বিপরীত দিকে আছে। তাহলে লব্ধি বল সেটা হলো F1 প্লাস F2 মাইনাস F3। শর্তে এটা 0 হবে। সাম্যের শর্ত তো এটাই যে একটি আধানের উপরে ক্রিয়াশীল মোট বলটা 0, তবেই সাম্যে থাকবে। তাহলে এখান থেকে দেখো ক্যাপিটাল কিউ বাই কে স্কোয়ার কমন চলে যাবে, ক্যাপিটাল কিউ বাই কে স্কোয়ার কমন গেল। তাহলে পড়ে রইল প্রথম থেকে কত,
√2 স্মল কিউ, না √2 কিউ ক্যাপিটাল কিউ, দেখবে ঠিক করে, ওটা আমার প্রথমে বলা একটু ভুল হচ্ছিল, √2 ক্যাপিটাল কিউ, তারপরটায় কত পড়ে থাকবে দেখো, কিউ বাই কে স্কোয়ার কমন দেবো, তাহলে কিউ বাই 2 কমন পড়ে থাকছে, কিউ বাই 2 মাইনাস এটাতে পড়ে থাকছে দেখো কিউ বাই কে স্কোয়ার মানে মাইনাস 2 কিউ, 2 স্মল কিউ ইকুয়াল টু 0। তাহলে এই পার্টটাকে তো 0 করে দেবো, এই পার্টটাকে 0 করে দেবো, তাহলে বাকিটা পড়ে থাকছে 2 কিউ সমান এদিকে নিয়ে চলে যায়, তাহলে অর করে 2 স্মল কিউ ইকুয়াল টু, বাকিটাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, কিউ কমন নিলে √2 প্লাস 1/2, এখান থেকে 1/2টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2 কিউ ইকুয়াল টু আসছে দেখো 1/2 কমন নিলে, কিউটা তো রইলই, তাহলে এখানে হচ্ছে 2√2 প্লাস 1। এবারে আমাদের ছোট হাতের কিউ এই ভ্যালুটা বের করতে হবে, কিউ সমান তাহলে 2টাকে এখানে নিচে নামিয়ে আনবো, তাহলে কিউ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ আছে ডান দিকে, 2টাকে নিচে নামিয়ে আনলে 4 হয়ে গেল, 1 প্লাস 2√2, কিউ বাই 4 ইন্টু 1 প্লাস 2√2, কিউ বাই 4 ইন্টু 1 প্লাস 2√2, কারণ অপশান বিতে দেখো আমরা উত্তরটাকে পাচ্ছি, তাহলে এই প্রশ্নের উত্তর করবে অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 2, একটি বিচ্ছিন্ন ধাতব গোলকে ধনাত্মক আধান দেওয়া হলো, উহার ভরের কি পরিবর্তন হবে? ধনাত্মক আধান দেওয়া মানে ইলেকট্রনের অপসারণ করা, ইলেকট্রন সরিয়ে নেওয়া বা ইলেকট্রন কমিয়ে দেওয়া। তাহলে ইলেকট্রন কমিয়ে দেওয়া, ইলেকট্রন যদি কমে যায়, ইলেকট্রন যদি কিছু কমে যায়, এন সংখ্যক ইলেকট্রন যদি কমে যায়, তাহলে ভর, এন সংখ্যক ইলেকট্রনের ভর ওর থেকে এক্সক্লুড হবে, বেরিয়ে যাবে। তাহলে এন সংখ্যক ইলেকট্রনের ভর কত? 9.1 ইন্টু 10⁻31 কেজি, তাহলে এতটা ভর কমে যাবে। আমাদেরকে অবশ্য বলেনি যে কতটা ভর কমবে না কমবে এইসব বলো, তাহলে আমরা উত্তর দেবো শুধু হ্রাস পাবে, যেটা অপশন এতে আছে, তাহলে এই প্রশ্নের উত্তর লিখবো আমরা এ। নেক্সট কোশ্চেন নাম্বার 3, শূন্য বা বায়ু মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত? পরাবৈদ্যুতিক ধ্রুবক কে বা এপসাইলন আর, আপেক্ষিক তড়িৎভেদ্যতা মানে হলো এপসাইলন 0 বাই এপসাইলন 0 মানে 1, যেটা অপশন বিতে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর অপশন বি থেকে পাচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 4, একটি পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবক, একটি পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.4, তাহলে তড়িৎভেদ্যতা কত? তাহলে কোনো পদার্থের, বায়ু বা শূন্য মাধ্যম হলে এরকম, কিন্তু কোনো পদার্থের ক্ষেত্রে সাধারণভাবে কে ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন 0, এটা বায়ু বা শূন্য মাধ্যম হয়েছিল বলে এখানটাতেও এপসাইলন 0 বসে গেছিল। অ্যাকচুয়ালি বায়ু বা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার সাপেক্ষে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতাই হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এপসাইলনের ভ্যালুটা আসবে কেমন করে? এপসাইলনের ভ্যালুটা আসবে কে ইন্টু এপসাইলন 0। তাহলে এখানে কে এর মান কত না 5.4, আর এপসাইলন 0 এর ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। এটা যা ইউনিট আছে এই ইউনিটটা বসিয়ে নিলে হলো কুলম্ব টু দি পাওয়ার 2, নিউটন টু দি পাওয়ার -1, মিটার টু দি পাওয়ার -2, এটাই হবে। এবার দেখো 5.4 আর 8.854 এটা গুণ করলে মোটামুটি 47 দশমিক সামথিংয়ের মতো আসবে। এটা এরকম করে বলছি কি যে 8 আর 5-এ গুণ করলে অন্তত দুটো দশমিকের আগে দুটো ঘর পাচ্ছি, তাই না? দশমিকের আগে দুটো ঘর পাচ্ছি। তাহলে আমি যদি দশমিকটা এক ঘর সরিয়ে আনি, তাহলে এখানে একটা 10 এখান থেকে বাঁচবে, আর 10⁻⁻12 এটার সঙ্গে ক্যালকুলেশন করলে 10⁻⁻11 হবে। তাহলে যদি এরকম এক ঘরে থাকে, দশমিকের আগে এক ঘর দিয়ে যদি থাকে, সবগুলোতেই দেখো দশমিকের আগে এক ঘর দিয়ে আছে, তা দশমিকের আগে এক ঘর দিয়ে আছে, আর এইটা তার মানে 10⁻⁻11 হবে। আমি এই কারণেই বলছি কি 10-এর পাওয়ারগুলোকে শুধু আলাদা করে দেওয়া আছে,
তাহলে 10-এর পাওয়ারটাকে আমার গোটাটা গুণ করবার দরকার নেই, 10⁻⁻11 এখান থেকে দেখো বার করে নিয়ে নেওয়া যাচ্ছে। তাহলে অপশন ডিটা হচ্ছে ক্যালকুলেশন না করলেও বুঝে নেওয়া যাচ্ছে। তাহলে এখানে অ্যান্সার করে নাও অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 5, বায়ুর পরিবর্তে একটি ধাতব পাত থাকলে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল, মনে করো দুটি আধান, এদের মধ্যে ক্রিয়াশীল বল আমরা যা পাই কুলম্ব সূত্র অনুযায়ী যা পাই, কিন্তু ওদের মধ্যে যদি একটি ধাতব পাতকে দিয়ে দেওয়া হয়, তাহলে ধাতব পাতকে দিলে ওদের মধ্যে ক্রিয়াশীল বলটা কত হবে? আমরা এমনিতেই অঙ্ক করে বলে নিতে পারি F = Q²/K² এবার ধাতুর ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কেটা অসীম, অনেক বেশি। তাহলে কে এর মানটা যদি অনেক বেশি অসীম হয় তাহলে এফ এর ভ্যালুটা হয়ে যাবে তখন 0। কে = যদি ইনফিনিটি ধরি তাহলে F = 0, যেটা আমরা পাচ্ছি অপশন ডিতে। তাহলে এই প্রশ্নের উত্তর করো অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, দুটি বিন্দু তড়িৎ আধান পরস্পরের প্রতি 100 নিউটন বিকর্ষণ বল প্রদান করে, 100 নিউটন বিকর্ষণ বল প্রদান করে। তাদের মধ্যবর্তী দূরত্ব অপরিবর্তিত রেখে কোনো আধানকে 10% বাড়ানো হলো। তার মানে ধরো কোনো একটা আধান, এটা কি বলি, এটা ছিল প্রথমে কিউ, একে 10% আধানটাকে বাড়ানো হলো, তার মানে 100Q/10% বাড়ানো হলো, তাহলে 110Q/100। এবার দুটি আধানের মধ্যে এই আধানটিকে ঠিক রাখা হয়েছে আর দূরত্বটিকে ঠিক রাখা হয়েছে। তাহলে একটি আধানের উপরে বল কীভাবে নির্ভর করে এটা তো আমরা জানি, F ভ্যারিজ অ্যাজ Q1 Q2, এটাকে যদি Q2 বলি তাহলে F ভ্যারিজ অ্যাজ Q2 বলছি আমরা, সূত্রটা করবে এরকম করে, তাহলে F2/F1 = একদম অনুপাতে করে নিচ্ছি, এই আধানটা F2 করেছি, দ্বিতীয়টাকে প্রথমে করে নিচ্ছি, তাহলে এইটা করব 110Q/100 বাই এটা হচ্ছে Q, কারণ 110/100, তাহলে F2/F1 = আসছে 11/10। তাহলে F2 = কত পাচ্ছি দেখো, F1 এর মানটা বসিয়ে দিলে পেয়ে যাবো F1 এর মানটা বলে দিয়েছিল 100 নিউটন, তাহলে এটা 100 = 11/10, এটা কাটলে দেখো 110 হচ্ছে F2 এর মানটা, F2 হচ্ছে 110 নিউটন, তাহলে 110 নিউটন আছে ডিতে, তার মানে এই প্রশ্নের উত্তর আসছে ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 7, 4 এবং +4 এবং +9 আধান দুটি 10 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত। এদের সংযোজক সরলরেখা বরাবর +4 আধান হতে কোন বিন্দুতে একটি একক আধান কর্তৃক অনুভূত বলের পরিমাণ 0? এটা তাহলে আমরা ধরছি যে 4 এটা হলো 9 ধরে নিচ্ছি যে এখান থেকে 4 থেকে x একক দূরে একক আধানের উপরে অনুভূত বলের পরিমাণটা 0 হবে। এখানে একক আধান একটি রাখা আছে, তার উপরে বলের পরিমাণটি 0 হবে। আমরা এককগুলো চিহ্নগুলো লিখছি না। তাহলে এই দূরত্বটা কত হতে হবে? এই দূরত্বটা হবে 10 - x। ওকে, এবার এর জন্য বল, এর জন্য +1 এর উপরে বল মানে হচ্ছে বাইরের দিকে হবে, এর জন্য +1 এর জন্য বল মানে দূরের দিকে বিকর্ষণ করবে, এবং সেই বলের পরিমাণটা হবে 4 × 1 বাই এই দূরত্বটা kx², কেটা লিখলাম। আচ্ছা, এবার +9 এর জন্য এই +1 এর উপরে ক্রিয়াশীল বল কোন দিকে হবে? বিকর্ষণ করবে, তার মানে এই দিকে হবে। তাহলে এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা হবে 9 × 1, কেননা এটা 9 এটা 1, 9 × 1 বাই k × এদের মধ্যে দূরত্বটা স্কোয়ার, k × এদের মধ্যে দূরত্ব স্কোয়ার। তাহলে আমরা যদি এই দুটো বলকে সমান করে দিই তাহলে এই +1 এর উপরে ক্রিয়াশীল বলটা 0 পেয়ে যাব, যেহেতু আধানগুলো এদের অভিমুখগুলো ক্রিয়াশীল বলের অভিমুখগুলো পরস্পর বিপরীত। তাহলে এটাকে সমান করে দিলেই কাজ মিটে যাবে।
তাহলে এখান থেকে দেখো 4/x² ইকাল টু পাচ্ছি 9/10 - x এর হোল স্কোয়ার। বোথ সাইডকে রুট করে দাও, রুট করলে পাবে 2/x ইকাল টু 3/10 - x। তাহলে ক্যালকুলেশন করি, এটা পাচ্ছি 3x 20 - 2x, তাহলে আসছে 5x ইকাল টু 20, তার মানে x ইকাল টু 4, x ইকাল টু 4 অপশান বিতে পাচ্ছ। তাহলে উত্তর করবে, এই প্রশ্নের উত্তর আসছে বি। নির্ণেয় দূরত্বটি 4 সেন্টিমিটার হলো। নেক্সট কোশ্চেন নাম্বার 8, একটি মুক্ত ইলেকট্রন এবং একটি মুক্ত প্রোটনকে কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে রাখলে এদের উপর ক্রিয়াশীল বলের অনুপাত। একটি মুক্ত তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে, একটি ইলেকট্রনকে যদি রাখি, ইলেকট্রনকে, তাহলে ওর উপরে ক্রিয়াশীল বল কত হবে? এর উপরে ক্রিয়াশীল বল হবে ই ইন্টু ই, আধান ইন্টু তড়িৎ ক্ষেত্র, মনে আছে তো? এফ সমান ই কিউ, তোমরা তো এটা জানো। তাহলে এখানে কিউ এর মানটা মানে ইলেকট্রনের চার্জটা, ওকে। আবার যদি একটি প্রোটনকে রাখো, তাহলে তার উপরে কত বল ক্রিয়া করবে? প্রোটনকে রাখলে তার উপরেও বল ক্রিয়া করবে ই ইন্টু ই, কেননা প্রোটনের চার্জও তো একটি ইলেকট্রনের চার্জের সমান, শুধু ডিরেকশনটা আলাদা হয়, ডিরেকশনটা শুধু আলাদা হয়। ইলেকট্রন যেদিকে বল অনুভব করবে, প্রোটনটা তার উল্টো দিকে বল অনুভব করবে, কিন্তু ভ্যালুগুলো একই হবে, ওকে। এই বলের পরিমাণটার সঙ্গে ভরের পরিমাণের কোনো ভরের কোনো সম্পর্ক নেই। আধান আর তড়িৎ ক্ষেত্র, এই হচ্ছে ব্যাপার। আধান এবং তড়িৎ ক্ষেত্র এর উপরে বলটা নির্ভর করে। তাহলে দুটোর জন্য একই বল ক্রিয়া করবে, তাহলে একই বল যদি ক্রিয়া করে অনুপাতটা 1:1 হবে। তাহলে অপশন সিটা এখানে অ্যান্সার হিসাবে নিয়ে নেব। তাহলে অ্যান্সার নিচ্ছি অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 9, দূরত্ব বলতে আর, এর সঙ্গে দুটি বিন্দু আধানের মধ্যে তাড়িতিক বল বলতে এফ, এর পরিবর্তনের লেখচিত্র কেমন হবে? দূরত্বগুলোকে সব x অক্ষ বরাবর দূরত্ব আর y অক্ষ বরাবর বল প্রকাশ করা থাকবে। আমরা কুলম্ব সূত্র থেকে জানি যে তাড়িতিক বল বা দুটি তড়িতাধানের মধ্যে ক্রিয়াশীল বল ভ্যারিজাজ 1/r²। এটা কোনো মতে আর এর সঙ্গে এফ এর সরলরৈখিক সম্পর্ক নয়, মানে অপশন এ অপশন বি দুটো ক্যান্সেল করে দাও, এই দুটো হবেই না। আরেকটা, এবার তৃতীয় চতুর্থ যে সি এবং ডি অপশনটা, এদের দিকে দেখি। আর এর সঙ্গে এফ এর সম্পর্কটা কেমন আছে না, আরটা বাড়লে এফটা কমবে, বর্গের ব্যস্তানুপাতি। তাহলে আরটা বাড়লে এফটা কমবে। এখান থেকে দেখো আরটা বাড়ছে, আরটা এখান থেকে এতটা বাড়ানো হলো, তাহলে এফটা সেরকম এখান থেকে এতটা কমে গেল, এইখান থেকে এতটা কম হয়ে গেল। আরটা আরও বাড়লে এফটা আরও কমবে, অসীম দূরত্বে এফ এর মানটা 0 হবে। তাহলে এই অপশনটি আমরা এই সম্পর্ক অনুযায়ী ঠিকঠাক পাচ্ছি। আর এটা তো একদম কেমন হয়ে গেছে দেখো, আরটা যত বাড়াবে এফটাও তত বাড়বে, আরটা যত বাড়বে এফটাও তত বাড়বে, এটা তো নয়, তাহলে এটাও বাদ চলে গেল। অপশন সিটা আমরা তার মানে সিলেক্ট করে নিলাম। তাহলে এই প্রশ্নের উত্তর হলো সি। নেক্সট কোশ্চেন নাম্বার 10, একটি সাবান বুদবুদকে ধনাত্মক আয়নে আহিত করলে উহার ব্যাসার্ধের কি পরিবর্তন হবে? একটি সাবান বুদবুদ একে ধনাত্মক আধানে আহিত করা হয় যদি, তাহলে কি হবে? প্রথমত ধনাত্মক আধানে যদি আহিত করি সাবানের বুদবুদটাকে, তাহলে ওই আধানগুলো যেহেতু সমধর্মী, তাহলে ওরা সমধর্মী আধান, তাহলে ওরা পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে ওরা পরস্পরকে বিকর্ষণ করবে। আর বিকর্ষণ করলে কি হবে না, সর্বোচ্চ দূরত্বে ওরা থাকতে চাইবে, যতটা বেশি দূরে থাকা যায় সর্বোচ্চ দূরত্বে থাকতে চাইবে বা সর্বাধিক দূরত্বে থাকতে চাইবে। সর্বাধিক দূরত্ব মানে কি
তাহলে এর আয়তনটা বেড়ে যাবে, মানে এটা প্রসার লাভ করবে, অর্থাৎ ব্যাসার্ধটা বৃদ্ধি পাবে, ব্যাসার্ধটা বৃদ্ধি পাবে, এটা প্রসার লাভ করবে। তাহলে প্রসার লাভ করবে, ব্যাসার্ধটা বৃদ্ধি পাবে, তাই না? তাহলে বৃদ্ধি পাবে মানে অপশন বিতে আমরা পাচ্ছি। তাহলে এই প্রশ্নের উত্তর নেবে অপশন বি কে। তাহলে এখন এই পর্যন্তই থাক।